বাবানের মনে হয় দাঁত উঠবে, দেখেছেন কেমন করছে বারবার চোয়াল দুটিকে নিয়ে। তার সাথে দুষ্টু দুষ্টু হাসি তো লেগেই আছে। যাক, ওর সাথে সময় কাটালে এখন আমার চলবে না, কারণ রান্না আছে। আজ বাজার থেকে না ইলিশ মাছ নিয়ে এসছে, তো দুটো ইলিশেরই পাতুরি বানাবো। তো যাই, আমি এখন রান্নাবাড়ি মোটামুটি শুরু করি। আর মাছ আমি কাটতে পারি না বটি দিয়ে, আমি বটির কাজ করি না। তো সে কারণে আমার শাশুড়ি মা বটি দিয়ে মাছ কেটে দেবে আর আঁশ ছাড়িয়ে দেবে, আর আমি আর বাবান ততক্ষণ আমি ততক্ষণ বাবানকে একটু দেখে রাখবো। আমাদের ঘরে এরমটাই চলতে থাকে, উনি দেখে রাখলে আমি কাজ করে নিই, আমি দেখে রাখলে উনি কাজটা করে নেয়। চাই বাবানকে একটু মাছগুলি দেখিয়ে আনি। এসে দেখি বাবানের ঠাম্মি মাছের আঁশ ছাড়াচ্ছে। আমরা দুজনেই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি। দেখেছেন, এর মাঝখানে আমরা আবার ছোট্ট একটা ভিডিও ক্লিপ তুলে নিলাম। দেখেছেন বটি দিয়ে কি সুন্দর মাছ কাটতে পারে। আমায় আবার জিজ্ঞাসা করে নিচ্ছে যে পিসগুলো দেখতো ঠিক হয়েছে কিনা, কারণ রান্নাটা তো তুই করবি। যাক, মাছ কাটা হয়ে গেছে। এবার দেখি সুদীপ্ত বাবু কি করছে। অনেকক্ষণ থেকে ঘরে দেখতে পাচ্ছি না। তো পিছনে ফুল তুলতে এসেছিল, মানে বাড়ির পেছনের কথা বলছি। তো আমায় বলছে একটা চাকু নিয়ে আসো, একবারে কলা পাতা কেটে নিয়ে যাই। আমি বললাম ঠিক আছে চলো। ব্যাস সেই কলা পাতা ছিঁড়তে এসেছি। কি বড় বড় না কলা পাতাগুলি, ওই বড় পাতা হলে না পাতুরিটা বাঁধতে সুবিধা হয়। আর তাছাড়াও এমনি পাতুরির জন্য তো কলা পাতা লাগবেই, আর খাবেও কলা পাতাতেই। কলা পাতায় খেতে বড্ড ভালো লাগে বলুন। ওটাই, হ্যাঁ। কি বড় বড় কলা পাতাগুলি দেখেছেন। তাই আমি বললাম যে চাকু যখন হাতে আছে, ঘরে গিয়ে আর না কেটে একবারে এখানে কেটে নিয়ে ধুয়ে তারপরে একবারে ঘরে চলে গেলেই হবে। আগে অনেক অনুষ্ঠান বাড়িতেই না কলা পাতায় খেয়েছি। আপনারা কারা কারা কলা পাতায় নিমন্ত্রণ খেয়েছেন আমাকে বলবেন তো। এই পাতাটা ওই পেছনের গাছটার না? যাক, ও শান্তি মতো পাতা কেটে নে, এখানে আর আমার সময় নষ্ট করে কাজ নেই। আমি এখন ওপরে চলে যাব, কারণ ঘরে কাজ আছে। তুমি নিয়ে আসো, আমি ওপরে যাচ্ছি। হ্যাঁ, সুদীপ তো বাজারে গেছিল, তাই উনি এখন বাজার গোছাচ্ছে আর আমি ছেলেকে সামলে রাখছি এখন। তো প্রথমে কলা পাতাগুলিকে সেঁকে নেব, তারপরে পাতুরিগুলো এক এক করে তৈরি করে ভালো করে সেঁকে নেব। আজ বাড়িতে ননাসের মেয়েও এসেছিল। যাক, মোটামুটি আমার সবই রেডি। এবার পাতুরিগুলোকে এক এক করে সেট করে নেব। তো ভিডিওটি এখানে আমি ডিটেলসে দেবো না, কেননা আমার একটি রান্নার চ্যানেল আছে, আপনারা সবাই জানেন আশা করি। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভাগ্নি আর সুদীপ্তকে একসঙ্গে খেতে বসিয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেব। ততক্ষণে টাটা, বাই বাই। আরও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।